আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। সম্প্রতি দখলদার যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে, যা ইসরায়েলের যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয়। ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদেরা এক গভীর ধাক্কার মুখে পড়ে। এই অবস্থান থেকে সাম্প্রতিক সময় ইয়েমেনের দফায় দফায় হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। এই অবস্থান থেকে সাম্প্রতিক সময় ইয়েমেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে লোহিত সাগর ও বাব আল মান্দের প্রণালীতে হয়ে চলাচলকারী জাহাজ, যেগুলো ইয়েমেনি বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে, সেই সব জাহাজের বিরুদ্ধে তারা হামলা চালিয়েছে। এমন প্রেক্ষাপটে তারা দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলো কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো, বিশেষ করে বেন গুরিয়ান বিমানবন্দর, এক চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতির জবাবে ইসরায়েলি সম্প্রতি ইয়েমেনের হুদেইদা বন্দর, রাস ইসা এবং হুদেইদার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। তবে এসব হামলার অংশ নেওয়া ডজনখানেক যুদ্ধ বিমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। এ বিষয়ে হুতি আনসারুল্লাহ সম্প্রতি বলছে যে বাবাল জাহাজ এই প্রেক্ষাপটে দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলো কাজল আর রাস ইসা এবং হুদেইদার বিদ্যুৎ কেন্দ্র হামলা চালিয়েছে। তবে এসব হামলার অংশ নেওয়া ডজনখানেক যুদ্ধ বিমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে। আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র তরুণ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনি আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও নিজস্বভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। এতে বহু যুদ্ধ বিমান ভয়ে ফিরে যায় এবং পরাজয়ের স্বীকৃতিস্বরূপ ইয়েমেনের আকাশসীমা ছেড়ে দ্রুত দখলকৃত ফিলিস্তিনে ফিরে যায়। এই ঘটনা প্রমাণ করে যে ইয়েমেনি প্রতিরোধ শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা নৌবাহিনী নয়, বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি অর্জন করছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতিপূর্বে একাধিক প্রতিবেদনে জানায়, ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের উন্নত অস্ত্র তৈরি করছে এবং তারা এক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর। আর এভাবেই ইয়েমেন থেকে আসা এই নতুন ধাক্কা ইসরায়েলি দখলদার বাহিনীর আঞ্চলিক কর্মকাণ্ডের পরিসরকে সংকুচিত করে ফেলছে এবং তাদের কৌশলগত দিক থেকে একাধিক সীমাবদ্ধতার মুখে ফেলছে। এই পরিবর্তন শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং তা পশ্চিমা এশিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক ও কৌশলগত সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এই অঞ্চলের বাস্তবতা এবং চলমান ঘটনাবলীর প্রেক্ষিতে পরিষ্কার যে সামরিক শক্তি এবং অস্ত্র ব্যবস্থার আধুনিকরণ এখন যে কোনো রাষ্ট্র বা প্রতিরোধ গোষ্ঠীর জন্য এক অপরিহার্য বিষয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআইকে সতর্ক করে বলছে, বিক্ষোভে যেই অংশ নেবে তাকে আটক করা হবে। রেড লাইন উইথ তালাত হোসেন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। পিএমএলএ নেতা জোর দিয়ে বলেন, পাকিস্তান সমৃদ্ধি এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং অস্থিতিশীলতা রোধে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। রানা সানাউল্লাহ বলেন, পিটিআইয়ের আগের বিক্ষোভগুলো শান্তিপূর্ণ ছিল না। তারা শান্তিপূর্ণ বিক্ষোভের কথা বলে, কিন্তু তারা জানে না কিভাবে এটি পরিচালনা করতে হয়, যদিও পিটিআই ভিন্ন দাবি করছে। সানাউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে পিটিআইকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে, এমনকি প্রয়োজনে স্পিকারের চেম্বারের তাদের সঙ্গে সাক্ষাতেরও প্রস্তাব দিয়েছেন। পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান 6/8 কক্ষে আটকে রাখার বিষয়ে সানাউল্লাহ বলেন, এ ধরনের দাবি বিভ্রান্তিকর। কারাগার হলো কারাগার, সংজ্ঞা অনুযায়ী আটক ব্যক্তি একজন বন্দী। তিনি সতর্ক করে বলেন, যদি পিটিআই সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা করে তাহলে সরকারের হস্তক্ষেপ করার ক্ষমতা আছে। কেউ কারাগারের আড়ালে থেকে কিভাবে প্রতিবাদ আন্দোলন পরিচালনা করতে পারে? যারা তার সঙ্গে যোগাযোগ রাখে তারা এর পরিণতি ভোগ করবে। প্রতিবাদ আন্দোলনকে বোকামে অভিহিত করে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, কেপি সরকারের ছায়ায় কয়েকটি সমাবেশ হতে পারে, কিন্তু অন্যত্র উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাবে না। পৃথকভাবে বুধবার সানাউল্লাহ ইসলামাবাদের জমিয়ত উলামা ইসলাম ফজল বিদ্যমান পরিস্থিতিকে বোকামি অভিহিত করে তিনি বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করা হচ্ছে না।
এছাড়া বৈঠকে আকরাম খান দুররানি, মাওলানা লুৎফুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে খাইবার পাখতুনখিয়া এর আসন্ন সিনেট নির্বাচন নিয়ে আলোচনা হয়।